আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি আলু দিয়ে ডাঁটার একটি মজাদার রেসিপি। মিষ্টি আলু দিয়ে, ডাঁটা দিয়ে আর চিংড়ি দিয়ে এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো এই যে মিষ্টি আলু। এখানে বেশি আলু লাগবে না, 2টা আলু হলেই হবে। এর জন্য 2টা আলু নিয়েছি আর নিয়েছি ডাঁটা। এই ডাঁটাগুলোকে কেটে নেব। কিভাবে ডাঁটা কাটতে হয় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো নরম ছিল, যার কারণে কাটতেও তেমন একটা সমস্যা হবে না। হাত দিয়েই এভাবে ভেঙে নিতে পারবেন। এই যে দেখুন, এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে ডাঁটাগুলোকে আপনারা উপরের আঁশটাকে উঠিয়ে নেবেন। বটি দিয়েও করা যায়, তবে যেহেতু নরম ছিল এজন্য হাত দিয়ে আপনাদের আমি দেখালাম। এইভাবে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। তো এই যে এখানে কিন্তু যে নরম ডাঁটাগুলো আছে এগুলো দিয়ে খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য আমি এই নরম অংশগুলো নেব। ডাঁটা দিয়ে তো অনেক রেসিপি আছে, তবে এই মিষ্টি আলু, চিংড়ি আর ডাঁটা দিয়ে এই রেসিপিটা আমি খুলনার এক ভাবির কাছে খেয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি এই সিজনে এই রেসিপিটা তৈরি করে খাই। আর আপনারাও যদি এভাবে খেয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন এর টেস্টটা কত ভালো। তো এভাবেই সবগুলো ডাঁটা আমি কেটে নিব। আর মিষ্টি আলুর উপরের খোসাটা ছিলে ওইটাকেও কেটে নিব। তো এখন আমি সবগুলো ডাঁটা আর মিষ্টি আলু কেটে নিয়েছি। দেখুন এই যে এভাবে মিষ্টি আলুগুলোকে কেটে নিয়েছি। একদম মোটাও না, একদম পাতলাও না। তো মোটা পাতলা যেটাই করুন না কেন, এটা রান্না করতে হয় খুবই আলাদা টেকনিকে, তাছাড়া কিন্তু এটা খাওয়া যায় না। তো এখন আমি ফ্রাই প্যান নিয়েছি আর এর মধ্যে তেল দিয়েছি। এখানে হাফ কাপের একটু কম তেল দিয়েছি। দিয়ে এখন এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই ডাঁটার তরকারিতে পেঁয়াজ অবশ্যই বেটে রান্না করার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আর এই ডাঁটার তরকারিতে কিন্তু অবশ্যই রসুন দিতেই হবে। কাঁচামরিচ চাইলে বেটেও দিতে পারেন বা আলাদাও কাঁচামরিচ দিতে পারেন, তবে বেটে দিলে টেস্টটা খুবই ভালো আসে। তো এখন এগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। যেহেতু পেঁয়াজ আর রসুনগুলো দেওয়া আছে, তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলে খেতে ভালো লাগবে। আর এখানে লবণ দিয়ে দিলাম আর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 1 চামচ করে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে তেলের মধ্যে। আপনারা চাইলে পানি দেওয়ার পরেও এই মশলাগুলো দিতে পারেন, তবে আমি তেলের মধ্যে কিছু সময় এভাবে একটু ফ্রাই করে নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিব কষানোর জন্য। পানি দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে ভুনে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। হাফ কাপের মতো পানি দিলেই হয়ে যাবে। তো এখন এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এভাবে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবেন, দেখেন আপনার তরকারির ঝোলটা খুব সুন্দর ঘন ঘন ভাব হবে। এখন এখানে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি দিতে পারেন, চাইলে অন্যান্য মাছ দিয়েও রান্না করতে পারেন, তবে চিংড়ি দিয়েই এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আমার কাছে। তো এই যে দেখুন, আমি এখন এই চিংড়ি মাছগুলো এই কষানো যে মশলাগুলো আছে এর মধ্যে দিয়ে দিয়ে জাল করে নিয়েছি। নিয়ে এখন আমি ডাঁটাগুলোকে প্রথমে দিয়ে নেব। ডাঁটাগুলো নরম ছিল, যার কারণে সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল। এরকম ডাঁটা কিন্তু আমার বাবার বাড়ির উত্তরবঙ্গে, সেখানে মিষ্টি ডাঁটা পাওয়া যায়। আর ওই মিষ্টি ডাঁটাটা খেতেও অসাধারণ স্বাদের হয়ে থাকে। তো
তো এখন এই যে ডাঁটাটাকে দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে এই যে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে মিষ্টি আলুগুলোকে দিয়ে দিব। মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে। এছাড়া যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কিন্তু মিষ্টি আলুটা খেতে পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি আলুটা খুবই উপকার। আপনারা যাদের ডায়াবেটিসে আক্রান্ত তারা এমনি যে আলুটা আছে সেটা না খেয়ে এভাবে মিষ্টি আলু দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন। তো এখন কিছু সময় নেড়েচেড়ে এই ডাঁটার তরকারিটাকে অবশ্যই একটু পানি দিয়ে আলাদা করে কষিয়ে নিতে হয়। যার কারণে আমি এখানে ১ কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। ঢাকনা উঠিয়ে এখন এগুলোকে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে এভাবে একটু কষিয়ে নিতে হবে। বেশি সময় ধরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এতে করে মিষ্টি আলুগুলো ভেঙে যাবে। মিষ্টি আলু দিয়ে এভাবে তরকারি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কখনো এভাবে মিষ্টি আলুর তরকারি না খেয়ে থাকেন তবে এভাবে আমার প্রসেসে ট্রাই করে দেখতে পারেন। তো এখন ঝোলের জন্য পানি দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব 10 মিনিট। একদম মিডিয়াম আঁচে রেখেছিলাম। এই যে 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর আমি এত ঝোল তো রাখবই না, যেহেতু ডাঁটার তরকারি এত অতিরিক্ত ঝোল রাখলে ভালো লাগবে না। একটু গা মাখা মাখা ভাব হবে ওইরকম পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। আবারও ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে কিছুটা জিরা ভেজে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিয়ে ২ টা উপকরণ একসঙ্গে শিলপাটায় ভালো করে বেটে নিতে হবে। এটা তরকারি নামানোর আগে যদি আপনারা তরকারিতে দিতে পারেন তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তবে এই রান্নাটা অনেকেই হয়তো এভাবে এই ভাজনাটা দেয় না। তো আমার শ্বশুরবাড়ির এলাকাতে এই ভাজনাটাই দেয়। কোনো প্রকার ধনিয়া বা টমেটো বা ভাজা জিরার গুঁড়ো দেয় না, ওরা এভাবেই রান্না করে। তো যাই হোক ফাইনালি আমার তরকারিটা একদম রেডি। এই যে আপনাদের পরিবেশন করে দেখালাম, দেখুন মাশাআল্লাহ তরকারিটা খুবই স্বাদ হয়েছিল। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।